সকাল সকাল পাপা এনেছিল ইডলি আর বড়া। তো এই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। আর দুপুরবেলাও করব, কিন্তু দুপুরবেলাটাও হয়ে গেছে। আর এখানে চাটনিও আছে সঙ্গে। আর খাওয়া দাওয়া করে আজকে যাব একটু ঘুরতে। তো গেটে পড়ে গেছে তালা। কোথায় যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই বলবো। সবাই চলে গেছে নিচে, আর আমারও এখনও যেতে হবে। আজকে টিপু সুলতানের ফোর্ট দেখতে যাব। তো চলো দেরি না করে যাওয়া যাক। এই যে চলে এসেছি, কি ব্যস্ত রাস্তা বুঝতে পারছো? ও, তো যাই হোক, এখানে ওভারব্রিজ আছে। ওভারব্রিজ দিয়ে আমরা রাস্তাটা ক্রস করে তারপরে এখানে পাশে বিশাল বড় একটা মাঠ আছে। ওই মাঠে সবাই বসে থাকতে পারে, খেলাধুলা করতে পারে। এই যে, আর এই পাশ দিয়েই যেতে হয় টিপু সুলতানের ফোর্টে। সেটা তোমাদের আস্তে আস্তে আমি দেখাবো, যতটা মানে পারবো চেষ্টা করব দেখানোর, কারণ নিজেরাও তো একটু মজা করবো। সবসময় হাতে ফোন নিয়ে থাকলে তো ভালো লাগে না। তো এই হচ্ছে টিপু সুলতানের ফোর্ট। পাপা আমি সকলেই আছি। আর পাশে এখানে পুলিশ স্টেশন আছে। এখানে না মনে হয় 26শে জানুয়ারির জন্য এখানে প্যারেড হচ্ছে। তো এখান থেকে বেরিয়েই আমরা এই ফোর্টের পেছনে একটা মন্দির আছে। এই মন্দিরটার নাম হচ্ছে জলকেন্দ্রেশ্বর আর টেম্পল। তো হয়তো আমার উচ্চারণ করতে ভুল টুল হবে, কিন্তু তবুও জলকেন্দ্রেশ্বর টেম্পল বলে এটা পরিচিত। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, তামিলনাড়ু ফেমাস টেম্পল বলে জলকেন্দ্রেশ্বর টেম্পল, এটাই দেখাবে। এর কাজগুলো এত সুন্দর না। এই একটা বিশাল বড় দরজা, আর এখানে পাথর খোদাই করা যে মূর্তিগুলো আছে, যে মন্দিরগুলো, অসম্ভব সুন্দর। কত বছরকার আগের মন্দির, আর এত সুন্দরভাবে পাথর খোদাই করে করে কিভাবে মানে এগুলো তৈরি হয়েছে, দেখতে এত সুন্দর লাগছিল না। মানে খুব খুব মানে মনটা ভালো হয়ে গেছে এই টেম্পলটায় ঘুরে আমার। আর শুধু একটাই অবাক হয়ে যাচ্ছি যে আজ থেকে কত বছর আগে নিখুঁত হাতের কাজ, কতটা নিখুঁত না হলে তখনকার মানুষ এই সমস্ত কাজ করতে পারতো। এর প্রত্যেকটা মানে জিনিস আমি তোমাদের একটু তুলে ধরার চেষ্টা করছি। মন্দিরটার সাইডে আরও বিভিন্ন রকমের কারুকার্য রয়েছে, দেখতে পাচ্ছ? পুরো একটা পাথর খোদাই করে এই সব মূর্তি করা হয়েছে। মানে এত সুন্দর লেগেছে, মনটা পুরো ভরে গেছে। আর তোমরা যদি তামিলনাড়ুতে আসো, তো তোমরা ভেলোরে যদি এসে থাকো, তো এই মন্দিরটা অবশ্যই ভিজিট করো। দারুণ লাগছে দেখতে। আমি তো অনেক ফটোও তুলেছি। আর এর ভেতরে সাইডে না আরও মন্দির আছে, মেন মন্দির। তো সেখানেও যাব। ওখানে পুজোর আওয়াজও হচ্ছিল। তো এখানে আরও ছোট্ট ছোট্ট এই মন্দিরটার ভেতরেই না প্রত্যেকটা জায়গায় একটা জিনিস দেখছিলাম, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট টেম্পল করা আছে, ছোট্ট ছোট্ট মন্দির। তো এখানে দেখো এখন পুজো হচ্ছে ঠাকুরের। আর আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি অনেক ঠাকুর আছে। একটা মেন মন্দিরের ভেতরে অনেক মন্দির রয়েছে। আর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এই মাঠটাতে। আর ওই যে পিছনে আছে টিপু সুলতানের ফোর্ট। আর এখানে দিদা, আমি, পাপা সবাই কমলা লেবু খাচ্ছিলাম। তো এখন পুরো সন্ধ্যা হয়েও এসছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা না খুব সুন্দর লেগেছে দেখতে। আর এই সন্ধ্যাবেলায় এখানে না লাইটটা জ্বালিয়ে দেওয়ার পরে আরোই যেন মানে জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে গেল। আর আজকে না এখানে একটা ছোট্ট দুটো পুচকুর সঙ্গে দেখা হয়েছে, দেখো এই যে পুচকু দুটো। তো এদের সাথেও আমি অনেক ফটো তুলেছি, অনেক মজাও করেছি। তো ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি, আর দিয়ে একটু রেস্টও নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আর এখন দেখছি যে টিভি। আর পাপা ওখানে পাউরুটি সেঁকতে গেছে, মানে পাউরুটি খাবো। তো যাই হোক, বেশ ভালো ঘুরেছি। আর শরীরটা ভীষণ ক্লান্ত, টায়ার্ড একদম। তো পাপা এখানে পাউরুটি সেঁকে নিয়ে চলে এসেছে, আর সঙ্গে নিয়ে এসেছে কফি। কফি খেতে ভীষণ ভালো লাগে। আর এই শীতকালে পাপার হাতের কফি বেস্ট, মানে এত ভালো বানাতে পারে না। আর এই যে দেখেছো কেমন একটা কাপে দিয়েছে, এটা এখানকার কাপ, বেশ ভালো লাগছে খেতে। তো ঝট করে কফিটা খেয়ে নিয়ে তারপর কথা বলি। কফি খাওয়ার পরে একটু নিজেকে মানে সতেজ সতেজ মনে হচ্ছে। আসলে চা কফি এমন একটা জিনিস, মানে ক্লান্তি, আমার কাছে মনে হয় ক্লান্তি দূর করে। তো যাই হোক, আজকে তো খুব ভালো ঘুরলাম। এবং এখানে মানে একটা স্টেটের থেকে আরেকটা স্টেট যখনই আমরা অতিক্রম করি, তখনই কালচার, তাদের পোশাক আশাক, কথাবার্তা সব কিছুরই তো পরিবর্তন হয়। তো এখানে অনেক কিছু নতুন জিনিসও দেখছি, সেগুলো এক্সপিরিয়েন্স করছি, বেশ ভালো সময় কাটছে। তো আজকে একটা নতুন জিনিস দেখলাম। তো নতুন জিনিসটা কি, দেখার সঙ্গে সঙ্গেই আমি নিয়েও চলে আসলাম। তো চলো একটু সেই জিনিসগুলো দেখিয়ে দিই যে কী কী কিনে আনলাম আসার সময়।
এই নতুন জিনিসটা হলো এই কলা। এই কলা কিন্তু পুরো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, পুরো রেড, মানে রেড, বুঝতে পারছো কীরকম রেড। তো এই কলাটা দেখার সঙ্গে সঙ্গে মনে হলো যে কলাটা কেমন, একটু খেয়ে দেখতে হবে। তো বাড়ি এসে খাওয়ার পরে দেখলাম নর্মাল যেরকম আমরা কলা খাই, বর্তমান আছে সিঙ্গাপুরি যেরকম কলাগুলো হয়, ঠিক আছে, ঠিক সেরকমই টেস্ট, এবং আমার মনে হচ্ছে তার থেকে একটু বেশিই ভালো টেস্ট। তো এই জিনিসটা এখানে দেখার সঙ্গে সঙ্গেই কিনে নিয়ে নিলাম, আর বেশ ভালোও লাগলো। তো এটা কিনেছি, বেশ একছাড়া দেখতে বেশ ভালোই লাগছে। যদি সম্ভব হতো বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাহলে অবশ্যই নিয়ে যেতাম, কিন্তু যেতে যেতে না এগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই একটা জিনিস, আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা একটা চুনের গুঁড়ো হয়তো, আর এটা কোনো একটা কিছু হবে। তো আমি একটু বলে দিই, এখানকার মানুষের প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনেটা জল দিয়ে ধুয়ে তারা, আমরা যেরকম রঙ্গোলি বানাই ঠিক ওরা ওরকম রঙ্গোলি মতন বানায় বিভিন্ন কালারের, কিন্তু সেটা প্রত্যেক দিন, এটা ওদের রিচুয়াল। তো যাই হোক, ওদের আলাদা একটা কোনো কিছু হবে। তো আমি দেখে মনে হলো বেশ, আমি তো এই জিনিস পছন্দই করি, তো সেটা নিয়ে নিলাম। পুরো বালির মতন, বালিতে হয়তো কালার করলে যেরকম হয় না, ঠিক ওরকম। তো অনেক রকম ভ্যারাইটিস কালার ছিল। তো ওদের কাছে এই সাদা রঙটা তো মাস্ট থাকবেই, ওরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি সাদা রঙের সঙ্গে এরকম মিক্স করে ওরা রঙ্গোলি মতন করে। তো আরও অনেক কালারও দেখলাম ওরা করে। তো আমার কাছে এই দুটোই মনে হলো বেশ ভালো লাগছে, তো এই দুটো কিনলাম। ওখানে অনেক কালার ছিল, বিশেষ করে প্রচুর কালার ছিল। তো তার মধ্যে আমি এই দুটো চয়েস করে নিয়ে এসেছি, যে বাড়ি যখন যাব, কোনো পুজো হলো, কোনো অনুষ্ঠানের দিন, আমি এটা বাড়ির সামনে রঙ্গোলি করব, দেবো। এখানকার মানুষ তো রোজই করে, আমরা যেরকম রোজ পুজো দিই, ওরাও প্রত্যেক দিন বাড়ির সামনে এরকম রঙ্গোলি করে, বেশ ভালো লাগে দেখতে। কিন্তু আমি এইটুকু নিয়ে যাচ্ছি, রোজ দিলে হয়তো শেষ হয়ে যাবে। তো বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনই আমি বাড়িতে এটা করব। তো তার জন্য এটা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানিও কমেন্টসে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর যেতে যেতে বলতে চাই তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এবং আরও অনেক অনেক ব্লগ আসতে চলেছে, সেগুলো দেখতে থেকো। আশা করব তোমরা দেখবে, তোমরা কমেন্টসে জানাবে কেমন লাগছে। তো চলো, আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।